হ্যালো গাইস, দিস ইজ টেক গুরু ফ্রম techitrain.com। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কমপ্লিটলি এডোমেল ক্রিয়েট করতে হয়। শুরুতেই আমাদের একটা ভিপিএন লাগবে, প্রোটন ভিপিএন। তো প্রোটন ভিপিএন এর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখান থেকে সবাই এই লিংকে ক্লিক করে এখান থেকে সাইন আপ করে এটাকে পিসির জন্য বা ল্যাপটপের জন্য ডাউনলোড করে নিবা। বেসিকটাই ফ্রিটা ডাউনলোড করে নিও, ফ্রিটা দিয়েও কাজ হয়। আমরা প্রোটন ভিপিএন এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য লাগবে একটা জিমেল। আশা করি সবার জিমেল আছে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি। তোমরা সবাই এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ডাউনলোড করবা। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে ইমেলে একটা কোড যাবে। তো এখানে আমার নামটা অলরেডি আছে, এই জন্য একটা সংখ্যা বাড়াই নিলাম। আর এরপরে এই যে ইমেলটা দিয়ে ক্রিয়েট করা হয়েছে, এই ইমেলে একটা কোড যাবে। কোডটা দিয়ে ভেরিফাই করলেই কাজ শেষ। আমার মেইলে প্রোটন ভিপিএন থেকে একটা ভেরিফিকেশন কোড আসছে। এই কোডটা নিয়ে বসাই দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে আমরা জাস্ট এই ভিপিএনটা ডাউনলোড দিয়ে ইনস্টল করব। সাইন আপ করার শেষে এখান থেকে আমরা পিসির জন্য এটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড প্রোটন ভিপিএন এইখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। ভিপিএনটা ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এই ভিপিএনটাকে পিসিতে ইনস্টল করব। তো আমি আমার ভিপিএনটা পিসিতে ইনস্টল করতেছি। ভিপিএন ইনস্টল করার পর এইটা ওপেন হবে এবং এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়া আমরা সাইন আপ করছি, ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়া সিম্পলি ভিপিএনটাকে কানেক্ট করব। ভিপিএন ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটের যে কোনো একটা লোকেশন কানেক্ট করব। তারপরে একটা ব্রাউজারে যাব এবং আমি হোয়ার.নেটে আপনারা জাস্ট চেক দিয়ে নেবেন যে ইউনাইটেড স্টেট কানেক্ট পাইছে কিনা। ভিপিএন চেক করার পরে আমি ফার্স্ট কমেন্টে এডোমেইলের লিঙ্কটা দিয়ে দিব। এইখান থেকে সবাই লিঙ্কে ঢুকা এই যে আমেরিকান রিভার কলেজ আছে, এই কলেজটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। আমেরিকান রিভার কলেজে আসার পর এই স্টার্ট ইওর জার্নি এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে এবং এইখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় রোবট ভেরিফাই চাইবে, এইখান থেকে রোবটটাকে ভেরিফাই করে দিতে হবে। রোবট ভেরিফাই করার পরে আমরা চলে আসলাম এই পেজে। এইখান থেকে বিং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে এইখানে আপনার নাম সহ অল ডিটেলস চাইবে। তো এই ডিটেলসগুলো আমরা পাওয়ার জন্য যাব fakenamegenerator.com। এইটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা সিম্পলি গুগলে সার্চ করতে পারেন ফেক নেম জেনারেটর লেখা। এই যে ফার্স্ট অ্যাড্রেসটাই হচ্ছে ফেক নেম জেনারেটরের। এইখান থেকে আমরা জাস্ট অ্যাডভান্স অপশনে যাব। আমরা সিটি ক্লিক করব, সুইচ টু রিজনে ক্লিক করার পরে যাব ক্যালিফোর্নিয়ায়। এস দিব, মেল ফিমেলটাকে 100% করে দিব অ্যান্ড আপনার এজটা চেষ্টা করবেন 18 থেকে 22-24-এর মধ্যে রাখতে।
আমি 18 থেকে 22 বছরের মধ্যে একটা নাম সিলেক্ট করে নিলাম। এইখান থেকে মিডল নামটাকে জাস্ট আমরা ব্যাক করে দিব। মিডল নামটা আপনাদের লাগবে না, তো মিডল নামটা কাইটা দিয়েন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এইটা চেকবক্স দিয়া এটা নো, আপনার কোনো নিকনেম আছে কিনা এটা আস্ক করছে, তো এটা নো অ্যান্ড আপনার এটাও নো দিয়ে দিবেন। এখন লাগবে ডেট অফ বার্থ, তো ফেক নেম থেকে ডেট অফ বার্থটা আমরা কপি করে নেই। আপনারা সবাই মূলত এই যে ফেক নেমের যেই নামটা বা ডিটেলসটা দিয়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওইটা একটা নোটপ্যাডে রাইখা দিয়েন, পরবর্তীতে দরকার হইতে পারে। তো আমি জাস্ট আপনাদের ক্রিয়েট করার জন্য দেখাচ্ছি, এই জন্য এইটা কপি করে রাখলাম না, আপনারা সবাই নোটপ্যাডে রাইখা দিয়েন। তো ডেট অফ বার্থ দেওয়ার পরে ডেট অফ বার্থ আবার কনফার্ম করে দিবেন সেমভাবে। এখন আপনাদের দরকার হবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তো এই যে এসএসএন নাম্বারটা কপি করবেন, তারপরে যাবেন এসএসএন ভ্যালিডেটরে। তো এসএসএন ভ্যালিডেটরের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের কোনো প্যারা নাই। কাজের জন্য যেই লিঙ্কগুলো লাগে আমি ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব, ওইখান থেকে আপনারা প্রত্যেকটা লিঙ্ক কপি করে চাইলে ঢুকতে পারেন অথবা গুগলের হেল্প নিতে পারেন। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এসএসএন দেওয়ার পরে ম্যানুয়ালি একটা এসএসএন টাইপ করে দিবেন, তারপর রোবটটা ভেরিফাই করলে রোবট ভেরিফাই করার পর এটাকে সার্চ করবে ওরা যে এসএসএনটা ভ্যালিড আছে কিনা। এই যে দেখেন এসএসএন স্ট্যাটাস ভ্যালিড, তো ভ্যালিড এসএসএন এইটা। তো এই এসএসএনটা আমরা কপি করে নিব, যে আমার উপরে এসএসএন, তো এইখান থেকে আমরা এসএসএনটা কপি করে নিলাম। এই যে এসএসএনের বক্সে এইখানে ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে এসএসএনটা জাস্ট এইখানে করে দিন। আমরা ওইখান থেকে যে এসএসএন কপি করছি এটার মাঝখানে এই সিম্বলগুলো আছে, তো এই সিম্বলগুলো ব্যাক দেওয়ার পরে এসএসএনটা কপি করবেন, তারপরে এখানে এসএসএনটা দিয়ে দিবেন অ্যান্ড এসএসএন অ্যাগেন কনফার্ম। এখানে আপনাদের একটা ইমেল আর একটা ফোন নাম্বার দরকার হবে, তো আমি আমার ইমেলটা কপি করে এইখানে দিয়ে দিলাম, আপনারা একটা ইমেল এইখানে কপি করে দিয়ে দিবেন। আর আমাদের সাথে যারা কাজ করবেন তাদেরকে এই ইমেলগুলো আমরা দিয়ে দিব, কাজের জন্য যা যা সাপোর্ট লাগে আমরা সব দিব। আর যদি কোনো সমস্যা হয় এখানে আমাদের এক্সপার্ট যে টিম মেম্বারগুলো আছে আপনারা হেল্প আমাকে স্কাইপে নক দিয়েন, আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড দিয়ে দিব যারা আমাদের সাথে কাজ করবেন। তো এখানে একটা ফোন নাম্বার চাইবে আর পার্মানেন্ট অ্যাড্রেস, তো আমরা ফোন নাম্বারটা এই যে ফেক নেম জেনারেটরের ফোন নাম্বারটাই আমরা কপি করে নিলাম, এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসে এইখানে জাস্ট ক্লিক করে দিবেন, তাইলে আপনার এই যে অ্যাড্রেসটা ফেক নেম জেনারেটরের অ্যাড্রেসটা নিয়ে ওইখানে দিলেই হবে। তো আমি ফেক নেম থেকে অ্যাড্রেস সিটি জিপ কোড সব কিছু কপি করে এটাকে ফিল আপ করে দেই। ওকে, আমরা ফোন নাম্বার একটা দুই জায়গায় দিচ্ছি, এইটা হচ্ছে সেকেন্ড টেলিফোন নাম্বার, এইটা না দিলেও চলবে, তো আমি ভুলে এখানে দিয়ে ফেলাইছি, এইটা আপনারা একটা ফোন নাম্বার দিলেই আনাম। তো এখন আমরা কন্টিনিউ করে দেই। ওকে, তো এই যে অ্যাড্রেসটা ভেরিফাই চাইতেছে, তো এইখানে জাস্ট আই হ্যাভ ভেরিফাইড অ্যাড্রেস এটা দিয়ে দিলেই কাজ শেষ, তারপর কন্টিনিউ। এখন আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডের পেজে নিয়ে আসবে, এইখান থেকে আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন যে কোনো, যেটা আপনাদের মনে থাকবে।
আমি আমার জিমেলের ইউজার নেমটা এইখানে কপি করে দিয়ে দিচ্ছি আপাতত টেকি10.001। আপনারা একটা ফিমেল নাম দিয়ে দিবেন এইখানে, বা যেই নামটা দিয়েছেন ওই নামটার সাথে 2টা লেটার অ্যাড করে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনারা বলবেন না, কারণ এই পাসওয়ার্ডটা পরবর্তীতে যখন আপনাকে মেইলটা দেওয়া হবে এই কলেজের, তো ওইখানে ওই মেইলের পাসওয়ার্ডটা রিসেট করার জন্য অথবা আপনার এই যে ওপেন সিসিতে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডগুলো লাগবে। আর সিকিউরিটি পিন পাসওয়ার্ড অবশ্যই সবাই মনে রাখবেন, এইটা ভুলে গেলে তাইলে ঝামেলায় পড়া লাগবে প্রচুর। তারপরে এখান থেকে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে দিবেন। তো আমি 3টা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিচ্ছি আপাতত। সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে রোবটটা ভেরিফাই করে নেবেন। তো এখানে পার্কিং মিটার চাইছে, আমি পার্কিং মিটার সিলেক্ট করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আমাদের ওপেন সিসির অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন জাস্ট কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার শেষে আমরা চলে আসলাম কলেজের পেজে। তো এইখান থেকে আপনাদের যে কলেজের অ্যাপ্লিকেশনটা এইটাকে জাস্ট ফিল আপ করে দিতে হবে। আপনার এটা দিবেন ফল 2021, একটাই আছে, তো এটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে গোলটা আনডিসাইডেড গোলই রাইখা দিয়েন শুরুতে, এই যে না আমরা দিলাম ইমপ্রুভ বেসিক স্কিল। তারপর মেজর ক্যাটাগরি হচ্ছে এটা এরিয়া অফ ইনভেস্ট অথবা অল মেজর দিয়ে দিয়েন। তারপর এইটা দিবেন ইংলিশ। তো এই জন্য আমরা ফেক নেম থেকে আরেকটা নাম নিয়ে এইখানে দিয়ে দিব। এখানে গার্ডিয়ানের নামটা দেওয়ার পরে তারপরে ওনার সাথে আপনার রিলেশন ওইটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এই যে কারেন্ট মেইলিং অ্যাড্রেস, তো এটা জাস্ট উপরেরটা চেকবক্সে ক্লিক করে দিলেই হবে আপনার। তারপরে কন্টিনিউ। এখানে আপনার 2টা অপশন আছে, দিস অ্যাড্রেস ইজ কারেক্ট, এটা সিলেক্ট করে দিবেন, তাইলে পরের পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনার এডুকেশন রিলেটেড কিছু প্রশ্ন করবে। তো ফার্স্টের অপশনটা আপনারা দিবেন যে ফার্স্ট টাইম স্টুডেন্ট, তারপর হাই স্কুল স্টুডেন্ট, নট এ গ্রাজুয়েট, এটা লাস্ট অপশনটা। তারপর স্কুল অ্যাটেন্ড, আই ডিড নট অ্যাটেন্ড হাই স্কুল, এইটা দিয়ে দিবেন লাস্টেরটা। তারপরে কন্টিনিউ। সিটিজেনশিপে আপনারা জাস্ট ফার্স্ট অপশনটা আপনারা দিয়ে দিবেন ইউএস সিটিজেন, কারণ যেহেতু এটা ইউনাইটেড স্টেটের একটা কলেজ। অ্যান্ড ইউএস মিলিটারি নন অফ অ্যাপ্লাই টু মি। তারপর কন্টিনিউ। রেসিডেন্স ক্যালিফোর্নিয়া রেসিডেন্স ইয়েস। তারপর এইখান থেকে কিছু সিলেক্ট করা লাগবে না, স্পেশাল রেসিডেন্স ক্যাটাগরি, এই প্রশ্নগুলোর অ্যান্সার জাস্ট আপনি এটা দিলাম ধরেন ইয়েস অ্যান্ড আচ্ছা এটাও নো করে দিয়েন। তারপর কন্টিনিউ। মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইয়েস। তারপরে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, নো।
ওকে, এটা নো করে দিলেন। তারপরে প্রোগ্রাম অ্যান্ড সার্ভিস, আপনারা টেস্টিং অ্যাসাইনমেন্ট এইটা দিয়ে দিতে পারেন। তারপরে কন্টিনিউ, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। তারপরে জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনার জেন্ডারটা ফেক নেমের জেন্ডারটা এখানে দিয়ে দিবেন। তারপরে ট্রান্সজেন্ডার হচ্ছে এটা ইয়েস করে দিবেন। তারপর সিলেক্ট সেক্সুয়াল অপশন, এইটা হচ্ছে আপনার বাইসেক্সুয়াল দিয়ে দিন। তারপর প্যারেন্ট অ্যান্ড গার্ডিয়ানের এডুকেশন লেভেল, তো প্রথমটা দিয়ে দিবেন একেবারে। এটা আপনারা একেবারে লাস্টেরটা সিলেক্ট করে দিন, সমস্যা নাই, এইখানে কোনো যেটা ইচ্ছা সিলেক্ট করে দিতে পারেন। আমি দুইটাই লাস্টেরটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আর ইউ হিস্প্যানিক অর ল্যাটিনো, নো। তারপরে পরেরটা হচ্ছে হোয়াইট, হোয়াইট সিলেক্ট করে তারপরে আপনারা দিবেন এইখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ডু ইউ হ্যাভ সেলফোন, এই দুইটা ইয়েস ক্লিক করাই থাকবে। তারপর এডুকেশন, এইটা হচ্ছে আপনারা দিবেন 3.50। তারপর পরের অপশনটা আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে, সমস্যা নাই। আপনারা এখান থেকে কিছু একটা সিলেক্ট করে দিন, 2 অথবা 20, 25 এরকমের যা দেন। আমি এইখান থেকে 25 দিয়ে দিলাম, আপনারা একটা দিয়ে দিন। তারপর হচ্ছে ইউ হ্যাভ অ্যান F1 আর F2 ভিসা, তো আপনি এখান থেকে যেটা সিলেক্ট করা আছে এটাই সিলেক্ট করা থাক। তো হোয়াট ইজ ইয়োর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম, তো হাউস হোল্ড ইনকাম আপনারা একটা দিয়ে দিন। তারপর ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড, হাউ মেনি ইন্ডিভিজুয়ালস আর ইন ইয়োর হাউস হোল্ড, তো এটা 3 সিলেক্ট করে দিলেন। তারপরে এইখান থেকে আপনার কত ঘন্টা এমপ্লয়মেন্ট বা সপ্তাহে কত ঘন্টা কাজ করেন ওইটা এটা দিয়ে দিন। এটা নো, এইটা ইয়েস, তারপরে এটা নো, এটাও নো, এটাও নো, এইটা ইয়েস, এইটা নো, এটা নো, এইটা ইয়েস, এরকমের আপনি ইয়েস নো যে কোনো একটা দিয়ে দিন, এইখানে কোনো একটা সমস্যা করে না। আপনি জাস্ট দুইটা ইয়েস করে দিবেন, লাস্টের দুইটা বাকিগুলো ম্যানুয়ালি একটা দিলেও সমস্যা নাই। এখন হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা ভুলে যাইবেন না। আমি আগেই বলছি যে এইটা ভুলে গেলে একটু সমস্যা ফেস করা লাগে। তো আপনি দুইটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন। আমি ফার্স্টেরটা চাইল্ডহুড নিক নেম দিয়ে দিলাম, আর লাস্টেরটা হচ্ছে 4 ডিজিটের একটা পিন, আর এই পিনটা পরে দরকার হইতে পারে আপনার, এটা ভুলে যাবেন না অবশ্যই, এটা মনে রাখতে হবে। তো আমি আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি, তারপরে কন্টিনিউ। তো ফাইনালি আমরা চলে আসলাম লাস্ট পেজে, আই কনসান্ট, এটা এগ্রি করে দিবেন। তারপরে এইখানে আরও 2-1টা টিক আছে, এইটা টিক করে দিবেন অ্যান্ড এইটা টিক মার্ক করে দিবেন। তারপরে সাবমিট মাই অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 2 থেকে 4 ঘন্টা বা কিছু কিছু সময় 30 মিনিটের মধ্যেও আপনার ইমেইলে একটা মেইল ওরা দিয়ে দিবে। আর তারপরে হচ্ছে আপনার মেইলের পাসওয়ার্ডটা ওই কলেজের ওয়েবসাইটে লগ ইন করে জাস্ট চেঞ্জ করে নেবেন। তো আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা শেষ। এখন আমরা দেখব যে আমাদের ইমেইলে আপাতত কোনো মেসেজ আসছে কি না। তো এখানে আপনার কলেজ থেকে অনেকগুলো মেসেজ আসছে, এগুলোর মধ্যে আপাতত আপনাকে মেইল দেয় নাই, মেইল দিবে কিছুক্ষণ পরে আর একটা। তো আমরা একটু ওয়েট করি, আমি আপনাদের দেখাচ্ছি যে এইখান থেকে আসলে মেইল দেয় কি না। 1 থেকে 4 ঘন্টার মধ্যে এরকমের একটা মেইল আসবে। এই হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি আর এইটা হচ্ছে আপনার মেইল। এখন জাস্ট এইখানে লগ ইন করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করলেই হয়ে যাবে।